দক্ষিণ দিনাজপুর কি এখন বেআইনি অনুপ্রবেশ করা বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে? এমন একটি তালিকা সম্প্রতি জমা পড়েছে জেলা শাসকের দপ্তরে। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর সীমান্তে মানুষ পাচার চক্র বহুদিন ধরেই সক্রিয়। বাংলাদেশে অস্থিরতা আর জামাতের অত্যাচার বাড়লে উত্তর ও দক্ষিণ দিনাজপুর দিয়ে অনেক মানুষ ভারতে ঢুকে পড়বার চেষ্টা চালায়। বিএসএফ এর সতর্কতার কারণে অনেক অনুপ্রবেশকারীদের ধরা সম্ভব হয়, কিন্তু দক্ষিণ দিনাজপুর সীমান্তের 252 কিলোমিটার এলাকা বাংলাদেশের সঙ্গে যুক্ত। অভিযোগ, শাসক দলের বেশ কিছু প্রভাবশালী নেতার প্রত্যক্ষ মদতে এই বিস্তীর্ণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে এবং ভারতে ঢোকার পর বিপুল টাকার বিনিময়ে জাল পরিচয়পত্র দাখিল করে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আধার কার্ড, দ্রুত ভোটার কার্ড তুলে দেওয়া হচ্ছে। সেখানে বাংলাদেশি যেমন আছে, তেমনই রোহিঙ্গারাও আছে। এমনই এক তালিকা সম্প্রতি বিজেপির পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে জেলা শাসকের হাতে। আমাদের পার্টির তরফ থেকে প্রায় 10-12টিরও বেশি নাম, যাদের নামটা সন্দেহজনক এবং আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে সূত্রের মারফত যে এরা বাংলাদেশ থেকে এসে এখানে নাম তুলেছে, তার লিস্ট আমরা জেলা সমাহর্তার নিকট অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আমরা তুলে দিয়েছি। এবার তিনি যা করার করবেন, তিনিই তো ইলেকট্রাল রোলের মালিক, তারই তো ইলেকট্রাল রোল, ইলেকট্রন প্রসিডিওর পুরোটা উনিই সামাল দেন। তো আমরা আশা করছি তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। মৌখিকভাবে বলেছেন উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি, বিজেপি জেলার শাখার পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে খোঁজ খবর চলছে। দ্বিতীয় আরও একটি তালিকা দ্রুত তুলে দেওয়া হবে জেলা শাসকের হাতে। যদিও তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পুরো দায় ঠেলে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের ঘাড়ে। তার দাবি, এখনো 7.5 কিলোমিটারের কিছু বেশি সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া যায়নি। বর্ডার রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে বিএসএফের দোষটা আমাদের রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশের সংলগ্ন আমাদের এই জেলা এখনও 7.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া হয়নি। কেন হয়নি? কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে রাজ্যের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুঘাটের সাংসদ ভালো উত্তর দিতে পারবে। এটা কেন্দ্রের গাফিলতির জন্য এতদিন এখানে হয়নি। আমাদের কোনো লোক, টিএমসি পার্টির লোক কেউ কোনো জড়িত নয়। যদি থাকে প্রশাসন নিশ্চয়ই খুঁজে দেখবে। উনি ডিএম সাহেবের কাছে অভিযোগ করেছেন, ডিএম সাহেবের ক্ষমতা বলে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে তারা কী কাগজপত্র করেছে বা কেন হয়েছে খতিয়ে দেখবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। সুকান্ত মজুমদার বলেন, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বেআইনি অনুপ্রবেশের তথ্য সংগ্রহের কাজ চলছে। আরো বেশ কিছু নাম তাদের কাছে জমাও পড়েছে। সেই নামের তালিকাও জমা দেওয়া হবে জেলা শাসকের কাছে। বাংলাদেশিরা যদি ভারতের কোনো রাজ্যের শাসক নির্বাচনে অংশগ্রহণ করে, তা দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে একটা মাঝখানে অভিযোগ উঠেছে যে অনেক বাংলাদেশি নাগরিক এসে এখানে কিছু নাম দিচ্ছে। এরকম একটা জেলা শাসকের কাছে অভিযোগও হয়েছে, বেশ কিছু ইনভিটেশন ঢুকেছে যারা অনুপ্রবেশকারী বলে চিহ্নিত, অথচ ভোটার তালিকায় নাম তুলে দিয়ে পেরেছে অলরেডি। এটা একটা অভিযোগ হয়েছে। এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? বেসিক্যালি এখানে আমার যে সেটআপ আছে ওটা as far as possible ভালো করে ইনকোয়ারি করে এডিশন হচ্ছে। যেখানে আমাকে ডাউটফুল আছে ওখানে ইয়ারও করছে না, কিন্তু হতে পারি ওনার কাছে ডকুমেন্ট পুরোটা আছে। কিন্তু যখন আমি কোই কমপ্লেন পাচ্ছি, ইনফরমেশন পাচ্ছি, ওখানে এখান থেকে সুমোটো অ্যাকশন নিয়ে ওটা ডিলিট করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর পাল্টা প্রশ্ন, রাজ্যের সরকার জমি না দিলে কিসের ওপর দিয়ে কাঁটাতার লাগাবে কেন্দ্রীয় সরকার? ডেমোগ্রাফি বদলের সমস্যা রাজ্যের সরকার বুঝতে পারছে ঠিকই, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত গরিব মুসলিম শাসক দলকে ভোট দিচ্ছে, তার গায়ে লাগছে না। যেদিন মুখ ফেরাবে সেদিন সীমান্ত আর অনুপ্রবেশ নিয়ে ফের চিৎকার করবেন মমতা, যেমন বিরোধী দলনেত্রী থাকার সময় করতেন। সংসদ চলাকালীন স্পিকারকে কাগজ ছুড়ে মারতেন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।